তাহলে কি ক্রিস্টিয়ানো রোনালদো আর ফুটবল খেলবেন না? ২০২৬ বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলেই কি তবে বিশ্ব মঞ্চ থেকে বিদায় নিচ্ছেন এই কিংবদন্তি? লিওনেল মেসি যখন মাঠে নামেন তখন তার সতীর্থরা তাকে ভালোবেসে আগলে রাখে, প্রতিটা পাস যেন খোঁজে শুধু মেসিকে। কিন্তু পর্তুগালের জার্সিতে ক্রিস্টিয়ানো রোনালদোর ভাগ্য যেন সম্পূর্ণ উল্টো। ডিআর কঙ্গোর বিপক্ষে প্রথম ম্যাচে রোনালদোকে তার সতীর্থরা যেন ঠিকমতো বল পাসই দিতে চায়নি। ক্রিস্টিয়ানো রোনালদো যদি পর্তুগালের পরিবর্তে আর্জেন্টিনার হয়ে খেলতেন কিংবা লিওনেল মেসির মতো অনুগত ও ডেডিকেটেড সতীর্থদের পাশে পেতেন যারা মাঠে অধিনায়কের জন্য জীবন দিতে প্রস্তুত থাকে, তবে পর্তুগাল আজ হয়তো কয়েকবার বিশ্বকাপ ঘরে তুলত। কঙ্গোর বিপক্ষে পর্তুগালের ১-১ গোলে ড্রয়ের পর এই নির্মম সত্যটাই আজ ফুটবল বিশ্বের সামনে সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। এই ম্যাচে ৪১ বছর বয়সী এই মহাতারকা পুরো ম্যাচে ২৫ বার বল স্পর্শ করার সুযোগ পেলেও গোল অভিমুখে কোনো কার্যকরী শট নিতে পারেননি। কিন্তু কেন? তিনি কি আসলেই ফুরিয়ে গেছেন, নাকি এর পেছনে কাজ করছে দলের ভেতরের অন্য কোনো সমীকরণ? মাঠের আক্রমণ ভাগে তিনি বারবার ফাঁকায় দাঁড়িয়ে থাকলেও বল এগিয়ে না দিয়ে পর্তুগালের অন্য ফুটবলাররা নিজেরাই শট নিতে বা হিরো হতে ব্যস্ত ছিলেন। ব্রুনো ফার্নান্দেজ, ভিতিনিয়া কিংবা বার্নার্দো সিলভাদের মতো বিশ্বমানের ফুটবলাররা দলে থাকা সত্ত্বেও গোলমুখে পর্তুগালের আক্রমণগুলো বড্ড স্বার্থপর দেখায়। রোনালদোর মতো একজন পরীক্ষিত কিংবদন্তিকে পর্তুগালের বর্তমান প্রজন্মের খেলোয়াড়রা এক প্রকার হিংসা করছে বললেও ভুল হবে না। তার বিশাল ছায়ার নিচে চাপা পড়ে নিজেদের জাহির করার এক অদৃশ্য অহংকার আর ইগোর লড়াই চলছে দলটিতে, যার কারণে খোদ অধিনায়ককেই বলের যোগান থেকে বঞ্চিত হতে হচ্ছে। অথচ ক্রিস্টিয়ানো রোনালদো ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এবং একজন পুরোপুরি প্রমাণিত সেনানী। ক্যারিয়ারের শুরু থেকে আজ পর্যন্ত বিভিন্ন ক্লাব এবং আন্তর্জাতিক ফুটবলে তিনি যা করে দেখিয়েছেন তা অবিশ্বাস্য। কঠোর পরিশ্রম, খাপ খাইয়ে নেওয়ার ক্ষমতা আর অদম্য মানসিকতার জোরে অনেক ক্ষেত্রেই তিনি লিওনেল মেসির চেয়েও অনেক বেশি এগিয়ে। যুগে যুগে নিজেকে ভেঙে নতুন করে গড়েছেন তিনি। ৪১ বছর বয়সে এসে এখন তিনি পুরোপুরি বক্স নির্ভর স্ট্রাইকার, যার মূল কাজই হলো মাঝমাঠ থেকে বল পেয়ে সেটিকে জালে জড়ানো। কিন্তু গোল মেশিন সচল রাখার জন্য যেখানে সতীর্থদের নিঃস্বার্থ সমর্থনের প্রয়োজন, সেখানে পর্তুগালের তরুণ তুর্কিরা নিজেদের অহমিকা নিয়ে মেতে আছেন। পর্তুগাল বছরের পর বছর ধরে একঝাঁক প্রতিভাবান সোনালী প্রজন্ম নিয়েও যে বিশ্বমঞ্চে বারবার হোঁচট খাচ্ছে, তার বড় কারণ দলের প্রধান অস্ত্রকে সঠিকভাবে ব্যবহার করতে না পারা। ভাগ্যিস কোচ রবার্তো মার্টিনেজ তার অধিনায়কের উপর ভরসা হারাচ্ছেন না এবং ম্যাচ শেষে পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে গোলের প্রয়োজনে ফুটবল ইতিহাসের সর্বোচ্চ গোলদাতাকে মাঠ থেকে তুলে নেওয়ার কোনো যুক্তি হতে পারে না। বিশ্বকাপের মহাযজ্ঞ সবেমাত্র শুরু হয়েছে। মাত্র একটি ম্যাচ দেখে রোনালদোর মতো একজন চিরসবুজ মহাতারকার শেষ দেখে ফেলা বা তার বিদায়ের ঘণ্টা বাজিয়ে দেওয়া নিশ্চিতভাবেই বোকামি হবে। সময় ও বয়স কারো জন্য থমকে থাকে না ঠিকই, কিন্তু রোনালদোর তলোয়ারে এখনও গোল করার মতো ধার আছে। পর্তুগালের খেলোয়াড়দের এবার বুঝতে হবে, রোনালদোকে বল পাস না দিয়ে বা তার সাথে হিংসা করে তারা আসলে রোনালদোকে ছোট করছেন না, বরং পর্তুগালের কোটি ভক্তের বিশ্বজয়ের স্বপ্নটাকেই ধ্বংস করছেন। সবশেষে আপনারা যারা ক্রিস্টিয়ানো রোনালদোর কট্টর ফ্যান আছেন, তাদের উদ্দেশ্যে কিছু প্রশ্ন রেখে যেতে চাই।
আপনাদের কি আসলেই মনে হয় পর্তুগাল দলের বাকি ফুটবলাররা CR7কে হিংসা করছে এবং ইচ্ছা করেই বল পাস দিচ্ছে না, নাকি বয়স আর গতির কারণে রোনালদো নিজেই আগের মতো সুযোগ তৈরি করতে পারছেন না? দীর্ঘ 2 দশক ধরে ক্লাব থেকে আন্তর্জাতিক ফুটবল সব জায়গায় রোনালদোর এই অবিশ্বাস্য পারফরম্যান্স ও লড়াইয়ের মানসিকতা আপনাদের কেমন লাগে? পর্তুগিজ সতীর্থদের এই আচরণের পর রোনালদোর কি এই বিশ্বকাপে ঘুরে দাঁড়ানো সম্ভব? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই নিচে কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।